সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভেচ্ছা। আজকে আমি নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে অধ্যায় ষষ্ঠ ডাটাবেজের ব্যবহার সম্বন্ধে আমি আলোচনা করব। আমি আবুল হোসেন, সহকারী শিক্ষক, বাগিয়া উচ্চ বিদ্যালয়। আজকে আমরা ডাটাবেজের ব্যবহার সম্বন্ধে আলোচনা করব। সেটি আমরা কিছু শিক্ষার্থীর কিছু লোকজনের তথ্য দেখতে পাচ্ছি। একটা কিসের চিত্র? জনসংখ্যার তথ্যসমূহ কিসের মাধ্যমে রাখলে অধিক সুবিধা। এই যে এত জনসংখ্যা, এগুলো কিসের মধ্যে? জনসংখ্যার তথ্য, যাবতীয় তথ্য কিসের মধ্যে রাখলে অধিক সুবিধা হয়, সেই বিষয়টি এখানে বলা হয়েছে। অধিক জনসংখ্যার তথ্যসমূহ কিসের মাধ্যমে রাখলে সুবিধা, খেলা প্রশ্ন করছে। দ্বিতীয় চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিছু সংখ্যক একটা অফিস কক্ষে কতিপয় লোকজন বসে কম্পিউটার নিয়ে তথ্যসমূহ, এই লোকজনের তথ্যসমূহ এন্ট্রি করছে। আমরা দেখি কি সম্বন্ধে কম্পিউটারের মাধ্যমে ডাটা এন্ট্রি বা তথ্য গ্রহণ, অর্থাৎ এই যে বিশাল লোক সংখ্যা, জনসংখ্যা, এদের তথ্যসমূহ কম্পিউটারের মাধ্যমে লিপিবদ্ধ সংগ্রহ করে রাখলে অধিক সুবিধাজনক হয়, এটাই বোঝাচ্ছে। অথবা আরেকটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই চিত্রগুলো দ্বারা কি বুঝতে পারছো? কর্মীদের বেতন হিসেবে ডাটা করা যায়। এই যে বিশাল জনসংখ্যা, আমরা যারা জব করি সাধারণত কর্মী যারা, তাদের বেতনের হিসাব ডাটার মাধ্যমে করে রাখলে একটা বেশি সুবিধাজনক। অথবা পরের চিত্রে আছে আমাদের শিক্ষার্থীদের তথ্যসমূহ সংরক্ষণ করা। যেমন আমাদের বিদ্যালয়ের কথা ধরো, আমাদের বিদ্যালয়ের যত ছাত্রছাত্রী আছে, ধরো 1000 ক্লাস আছে, ওই এতগুলো ছাত্রছাত্রীর তথ্য কম্পিউটারের মাধ্যমে আমরা ডাটা এন্ট্রি করে যদি তথ্যগুলো লিপিবদ্ধ করে রাখি, প্রতিটি ছাত্রের রোল নম্বর, ক্লাস, স্থায়ী ঠিকানা, মোবাইল নাম্বার, এগুলো যদি আমরা এন্ট্রি করে রাখি, তাহলে এটা অনেক সুবিধা হয় আমাদের জন্য। আজকের বিষয় আমাদের হলো ডাটাবেজ। ডাটাবেজের মাধ্যমে আমরা আজকের বিষয় হলো আমাদের ডাটাবেজ। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, এখানে পাঁচটি ল্যাপটপ রয়েছে, পিসি রয়েছে, এবং পাশে একটি সার্ভার রয়েছে। ইলেকট্রনিক্স ফাইলিং সিস্টেম, অর্থাৎ ডাটাগুলো এন্ট্রি করি আমরা। এগুলো এত ডাটা কোথায় থাকে সেটি এগুলো বুঝেছে। এটা একটা সার্ভারে থাকে ডাটাগুলো। ডাটা বেস, অর্থাৎ ডাটা মানে কি এবং বেস মানে কি? ডাটা শব্দের অর্থ হল তথ্য বা উপাত্ত, আর বেস শব্দের অর্থ গাঁটি বা সমাবেশ বা ভিত্তি। সুতরাং ডাটাবেস শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে আমাদের? উপাত্তের বা তথ্যের গাঁটি বা উপাত্তের গাঁটি বা সমাবেশ। ডাটাবেজ আমরা তৈরি করি, তার একটি এখানে টেবিল দেওয়া হয়েছে। উপরের যে সবার উপরের যে কলামটা আমরা দেখতে পাচ্ছি, কলাম অথবা সারি, প্রথম সারিটাকে আমরা বলি, সবার উপরে যে সারিটা থাকে সেই সারিকে বলা হয় ফিল্ড। এখানে দেখানো হয়েছে যেমন কি অ্যালনেম, অর্থাৎ যদি আমরা লিখি এখানে ছাত্রছাত্রীর নাম, এরকম একটা দিলাম, অথবা দিলাম পিতার অভিভাবকের নাম, অথবা লিখলাম আমরা ফোন নাম্বার। উপরের যেই কলামের যেই নামটা থাকে উপরে, সবার উপরে কলামগুলোর উপরে সবার প্রথমে যে নামগুলো থাকে এগুলোকে বলা হয় ফিল্ড। তাহলে আমরা এক এক ফিল্ডে আমরা এক এক তথ্য লিখে থাকি।
যেমন ফিল্ডের নাম যদি হয় নাম, তাহলে এখানে নাম শুধু নামই এন্ট্রি করা যাবে, এখানে ফোন নাম্বার এন্ট্রি করা যাবে না বা অন্য কোনো অক্ষর এন্ট্রি করা যাবে না, শুধু নামের বয়স এন্ট্রি করা যাবে। অর্থাৎ নেম ফিল্ডে শুধু নাম টাইপ করা যায়। সেটা আমরা বুঝলাম। তারপরে রেকর্ডটা কি, তাহলে আমরা বুঝলাম কি ফিল্ড কি। ফিল্ড হলো কলামের উপরে, সবার উপরে, প্রতিটি কলামের উপরে যে নাম থাকে, অর্থাৎ কিসের ডাটাগুলো আমরা এন্ট্রি করছি সেই নামটা হইলে। যেমন এখানে প্রথমে লেখা আছে স্মিথ, তাহলে স্মিথের এটা একটা সারি, লম্বালম্বিভাবে যেটা আছে ভূমির সমান্তরালে যে রেখাগুলো আছে এগুলোকে বলা হয় রো অথবা সারি বলে, রো বা সারি। এখানে সারি রয়েছে, স্মিথের সারির মধ্যে কি লিখলাম, তার স্মিথের পিতার নাম, স্মিথের ফোন নাম্বার, এরকম স্মিথের বয়স, কোন ক্লাসে পড়ে, স্থায়ী ঠিকানা কি, এগুলো যদি আমরা আরও অ্যাড করি, তাহলে যে স্মিথের নামে যতগুলো ডাটা আমরা এন্ট্রি করলাম সারি বরাবর, স্মিথের নামে যত ডাটা আমরা এন্ট্রি করলাম এই সবগুলি কি বলা হয়, স্মিথের রেকর্ড। তাহলে রেকর্ডটা কি, প্রতিটি সারিতে অবস্থিত বিষয়ের বা ব্যক্তির যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোর সমন্বয়ে কি বলা হয়, রেকর্ড বলা হয়। যেমন আমরা এখানে এলমারের একটা আমরা তথ্য দিলাম, এই যে আমরা বুলটিন দিয়ে দেখিয়ে দিয়েছি যে এই সবটুকু বলা হয় রেকর্ড। অর্থাৎ এলমারের নামে যতগুলো তথ্য এখানে সন্নিবেশিত করা হয়েছে এটি হলো টেলমারের রেকর্ড। তাহলে আমরা বুঝতে পারলাম এখান থেকে যে ফিল্ড কি এবং রেকর্ড। এখানে দেখানো হয়েছে যে কি ডাটা বেসে যে টেবিলগুলি আছে, টেবিলের তিনটি ছক এখানে দেখানো হয়েছে, তিনটি ডাটা বেসে তিনটি টেবিল দেখানো হয়েছে। এটা হলো পে টেবিল, বিভিন্ন ধরনের আমরা টেবিল, পে মানে তোমার স্যালারি সিটেল, মূল্য তালিকা। রেজাল্ট টেবিল, প্রথম হলো পে টেবিল, অর্থাৎ বেতনভুক্ত এরকম বেতন তৈরির যে ডাটাবেস সেটা হলো পে টেবিল বলা হয়। রেজাল্ট কোনো কিছু ফলাফলের জন্য আমরা এই ধরনের টেবিল ব্যবহার করে থাকি। এবং তৃতীয় যেই হলো পার্সোনাল টেবিল, অর্থাৎ ব্যক্তিগত টেবিল। যেমন আমার নাম দিলাম বা তোমাদের কারোর একজনের নাম দিলাম, নাম দেওয়ার পরে নাম, তোমার মাতার নাম, অতঃপর তোমার বয়স, তুমি কোন স্কুলে পড়াশোনা করো, তোমার শ্রেণীগুলো কি, তোমার স্থায়ী ঠিকানা, এগুলো মোবাইল নাম্বার, এই যে বিষয়গুলো আমরা সন্নিবেশিত করবো, এটা হলো এই ধরনের টেবিল নিয়ে পার্সোনাল টেবিল নিয়ে আমরা কাজ করি। এই সব টুকুকে বলা হয় এটা কলেজ ডাটা বলা হয় এই ধরনের। তাই এখন আমরা আগে আমরা বুঝিয়েছি যে সারি কি, ফিল্ড কি। এখানে আরও দেখানো হয়েছে যে খারাপভাবে যে রেখাগুলো আছে বা খারাপভাবে অর্থাৎ ভূমির সাথে উলম্বভাবে যে রেখাগুলো অবস্থিত বা দেখানো হয়েছে, যেমন এখানে আইডি নং, এই পুরোটুকু যে তীর চিহ্নিত দেখানো হয়েছে, এগুলো লম্বালম্বিভাবে যে রেখাগুলো আছে এগুলিকে বলা হয় কলাম। এবং এই যে এইভাবে পাশাপাশি যে রেখাগুলো আছে এগুলিকে বলা হয় রো বা সারি, এভাবে যেগুলো আছে সারি বলা হয়। আর পাশাপাশি আবার উপরে যে যেমন আইডি নং, নেম, সেকশন, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম, এগুলিকে বলা হয়, এগুলিকে কলাম নেম অথবা কলামের নামও বলতে পারে অথবা ফিল্ড নেম বলা হয়। এই হলো আমাদের মোটামুটি ডাটাবেসের টেবিলের পরিচিতি। এগুলো বলা হয় অ্যাজ পার্সোনাল টেবিল, মানে পার্সোনাল টেবিলকে বলা হয় ডাটাবেসে, একটি কলেজ ডাটাবেস। ডাটাবেসের একটা আমরা টেবিল একটা আগেই আমরা করে রাখছি, তা দেখি আমরা এখানে কি আছে। ডাটাবেস টেবিলের মধ্যে ডাটা রেকর্ড আকারে সংরক্ষিত থাকে। তাই এখানে প্রশ্ন যে ডাটাবেসে ডাটাগুলো কীভাবে থাকে, তার কী বলতে এখানে রেকর্ড আকারে সংরক্ষিত থাকে। যেমন আমরা এখানে উপরে দিলাম আমরা কলেজ এনরোলমেন্ট 2007 to 2008, অর্থাৎ 2007 থেকে 2008 সালের ছাত্রছাত্রীদের তালিকা।
স্টুডেন্ট আইডি, লাস্ট নেম, ইনিশিয়াল, এজ, প্রোগ্রাম। এখানে আছে স্টুডেন্ট আইডি দেওয়া আছে এখানে, লাস্ট নেম আছে এখানে গ্রাহাম, ইনিশিয়াল মানে ইনিশিয়াল প্রাথমিক তার সূত্রপাতটা হয়ে যাবে, তারপরে নামের শুরুটা হয় কি দিয়ে, তারপরে এই হলো 20, প্রোগ্রাম সে আর্টস থেকে পড়াশোনা। এই যে এইভাবে গ্রাহামের নামে যে তথ্যগুলা সংরক্ষিত হয়েছে রেকর্ড, গ্রাহামের রেকর্ড, আর এই যে উপরে আইডি, লাস্ট নেম যে বলা হয় ফিল্ড নেম, আর এই কলাম যে উপরে আছে এই কলামে স্টুডেন্ট আইডি, তারপরে বি কলামে আছে লাস্ট নেম, ইনিশিয়াল, এজ, প্রোগ্রাম। এই কলাম বি কলাম আমাদের কলাম পরিচিতি। ডাটাবেজের বৈশিষ্ট্যগুলি কী রয়েছে? ডাটাবেজে বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করে রাখা যায়, তথ্য ভাণ্ডারে নতুন তথ্য যোগ করা যায়, অপ্রয়োজনীয় তথ্য ফেলে দেওয়া যায়, রিপোর্ট তৈরি করা যায়, মুদ্রিত আকারে সরবরাহ করা যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে রেজাল্ট সহকার এই কাজটা তোমাদের দিয়ে দিলাম। তোমরা ডাটাবেজে দিয়ে ডাটাবেজের ওপেন করে তোমরা ঠিক সবথেকে করে তোমাদের ক্লাস শ্রেণীর যে ছাত্রছাত্রী হয়েছে তাদের নাম এন্ট্রি একটি ডাটাবেস সহকার। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সুপ্রিয় শিক্ষার্থী।